ওম শান্তি। আজ 15ই সেপ্টেম্বর 2020। আজ বাবা মুরলিতে বলেছেন এই পুরনো দুনিয়া এখন বিনাশ হতে চলেছে, এই জন্যে এই পুরনো দুনিয়া থেকে সন্ন্যাস নিতে হবে। এর জন্যে এই দুনিয়া ছেড়ে কোথাও যেতে হবে না, শুধুমাত্র বুদ্ধির দ্বারা এই দুনিয়াকে ভুলতে হবে। বাবা আর বলেছেন ভক্তদের সাক্ষাৎকার করানোর জন্য বা চক্রবর্তী রাজা হওয়ার জন্য নিদ্রাজিত হতে হবে। বাবা আরো বলেছেন সহযোগী হওয়ার জন্য তন মন ধন বা মন বাণী কর্মর দ্বারা বাবার সহযোগী হতে হবে। তো আজকের মল্লিতে আসা যাক। বাবা আজকে মল্লি হেডিংয়ে বলেছেন मीठे बच्चे बाप आए हैं तुम्हें ज्ञान का तीसरा नेत्र देने जिससे तुम सृष्टि के आदि मध्य अंत को जानते हो। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের জ্ঞানের তৃতীয় নয়ন দিতে, যার দ্বারা আমরা সৃষ্টিচক্রে আদি মধ্য অন্তকে জানতে পারি। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন शेरनी शक्तियां ही कौन सी बात হিম্মত কে সাথ সমঝা सकती है। শেরনি শক্তি বাবা বোনেদের জন্য বা মাতাদের জন্য বলেছে যারা শক্তিরা তারা কোন একটা কথা যারা খুব সাহসের সাথে অন্যকে বোঝাতে পারবে। উত্তরে বাবা বলেছেন दूसरों धर्मों वालों को ये बात समझाना है कि बाप कहते हैं तुम अपने को आत्मा समझो परमात्मा नहीं। বাবা বলছে অন্য ধর্মের যারা আছে তাদের ভালো করে বোঝাতে হবে যে তোমরা বাবা মানে তাদের বোঝাতে হবে যে বাবা বলেছেন তোমরা নিজেকে আত্মা ভাবো পরমাত্মা নয়। आत्मा समझकर बाप को याद करो तो विकर्मों विनाश होंगे और तुम मुक्ति धाम में चले जाएंगे। বলছে নিজেকে আত্মা ভেবে যখন বাবাকে याद করব তখন আমাদের সব 63 জন্মের বিকর্ম বিনাশ হবে আর আমরা মুক্তিধামে চলে যাব। परमात्मा समझने से तुम्हारा विकर्म विनाश नहीं हो सकते। নিজেকে পরমাত্মা ভাবলে আমাদের বিকর্ম কখনোই বিনাশ হবে না। ये बात बहुत हिम्मत से शेरनी शक्तियां ही समझा सकती है, समझाने का अभ्यास भी चाहिए। বলছে এই কথাগুলোই যারা শক্তিরা মানে মাতারা বা বোনেরা তারাই খুব ভালো করে এই কথাগুলো অন্যদের বোঝাতে পারবে। বলছে এর জন্য বোঝানোর অভ্যাসেরও দরকার। গীতে আজকে বাবা বলেছেন নয়নহীন কো রাহ দিখাও প্রভু। আমরা বাবার বাচ্চারাই যখন বাবার জ্ঞান পায়নি তখন এই গান গেয়েছিলাম যে আমরা নয়নহীন, আমাদের জ্ঞানের তৃতীয় নয়ন ছিল না, আমরা রাস্তা জানতাম না, কোনো চারিদিকে ধাক্কা খেয়ে বেড়াচ্ছিলাম সুখ শান্তির জন্য। ओम शांति। बच्चे अनुभव कर रहे हैं रूहानी याद की यात्रा में कठिनाई देखने में आती है। বলছে বাচ্চারা এখন অনুভব করছে যে যখন রুহানি ইয়াদের যাত্রায় চলছে আমরা তখন কিছু কিছু পরিস্থিতিও আসে। ভক্তি মার্গ में दर दर ठोकरें खानी ही होती है। যে ভক্তি মার্গে তো এখানে ওখানে আমরা ধাক্কা খেয়ে বেরিয়েছি। अनेक प्रकार के यप तप यज्ञ करते शास्त्र आदि पढ़ते जिस कारण ही ब्रह्मा की रात कहा जाता है। বলছে ভক্তি মার্গে আমরা কত যজ্ঞ তপ আদি করেছি, শাস্ত্র আদি পড়েছি, তখন আমরা পুরো অন্ধকারে ছিলাম, তো সেই জন্য বাবা বলছে এটাকে ব্রহ্মার রাত বলা হয়। আধা কল্প রাত আধা কল্প দিন। বলছে আধা কল্প রাত হয় আধা কল্প দিন হয়। ब्रह्मा अकेला तो नहीं होगा ना, प्रजापिता ब्रह्मा है तो जरूर उनके बच्चे कुमार कुमारियां भी होंगे। বলছে ব্রহ্মা বাবা তো ওখানে একা থাকবে না, যেমন প্রজাপিতা ব্রহ্মাও থাকবেন তেমন ওনার বাচ্চারা কুমার কুমারীরা থাকবে। परंतु मनुष्य नहीं जानते। বলছে লৌকিক যারা মানুষরা আছে, মনুষ্য আত্মারা আছে, তারা জানে না। बाप ही बच्चों को ज्ञान का तृष्णा नेत्र देते हैं जिससे तुमको सृष्टि के आदि मध्य अंत का ज्ञान मिला हुआ है। बाबा এসে আমাদের এখন জ্ঞানের তৃতীয় নয়ন দিচ্ছে, যার দ্বারা আমরা এখন সৃষ্টির आदि मध्य अंतर ज्ञान পেয়ে গেছি। तुम कल पहले भी ब्राह्मण थे, देवता बने थे, जो बने थे वही फिर बनेंगे। বলছে আমরা আগের কল্পেও ব্রাহ্মণ ছিলাম, फिर দেবতা হয়েছিলাম। বলছে যারা হয়েছিল তারাই হবে ড্রামা অনুসারে।
আদি সনাতন দেবী দেবতা ধর্ম কে তুম হো, আমরাই হচ্ছি আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তুমি পূজ্য और পূজারী बनते हो, বলছে আমরাই প্রথমে পূজ্য ছিলাম তারপরে পূজারী হয়ে গেছি। अंग्रेजी में पूज्य को वर्शिप वर्ती, पुजारी को वर्शिपर कहा जाता है। বলছে ইংলিশে যাদের पूज्य থেকে কি বলছে আর পূজারীদের কি বলা হয় তা বলা হচ্ছে। भारत में ही आधा कल्प पुजारी बनता है, भारत ही आधा कल्प पुजारी, ভারতেই আমরা সব দেবী দেবতারা আধা কল্প পূজ্য ছিলাম তারপরে আমরাই সেই পূজারী হয়ে গেছি। आत्मा मानती है हम पूज्य थे, फिर हम पुजारी बने हैं। যখন আমাদের আত্মাদের মধ্যে জ্ঞান চলে এসেছে তখন আমরা স্বীকার করছি যে আমরাই পূজ্য ছিলাম, এখন আমরা পূজারী হয়ে গেছি। पूज्य से पुजारी फिर पुजारी फिर पूज्य बनते हैं, বলছে পূজ্য থেকে পূজারী আবার আমরা পূজ্য হতে চলেছি। বাপ তো পূজ্য পূজারী नहीं बनते हैं, বলছে বাবা তো কখনোই পূজারী বা পূজ্য কিছুই হন না। तुम कहेंगे हम पूज्य पावन सो देवी देवता थे, फिर 84 जन्मों के बाद कंप्लीट पतित पुजारी बन जाते हैं। বলছে তোমরাই বলবে যে আমরা পূজ্য পাবন দেবী দেবতা ছিলাম, फिर 84 জন্ম পুরো করে আমরা এখন পতিত পূজারী হয়ে গেছি। अभी भारतवासी जो आदि सनातन देवी देवता धर्मों वाले थे उनको अपना धर्मों का कुछ पता भी नहीं है। ভারতে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিল তাদের নিজেদের ধর্মে কিছুই তারা জানে না। तुम्हारी इन बातों को सब धर्म वाले नहीं समझेंगे, जो इस धर्मों से कहाँ कन्वर्ट हो गए होंगे वही आएंगे। বলছে আমাদের এই কথাগুলো যেগুলো বাবা আমাদের বলেছে সেগুলো সহজে কেউ স্বীকার করতে চাইবে না। যারা এই ধর্মে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল তারা হয়তো অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, তারাই এখন এই গানটাকে মানবে। ऐसे कन्वर्ट तो बहुत हो गए, বলছে এরকম অন্য ধর্মে তো অনেকেই চলে গেছে। बाप कहते हैं जो शिव और देवताओं के पुजारी है उनको सहज है, বলছে যারা শিব বা দেবী দেবতাদের পূজা করে তাদের কাছে এই জ্ঞানটা অনেক সহজ হবে। अन्य धर्म वाले माथा खपाएंगे, जो कन्वर्ट होगा उनको टच होगा, বলছে যারা অন্য ধর্মের তারা সহজে একসেপ্ট করতে চাইবে না, আর যারা এই ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছে তারা মেনে নেবে, তাদের টাচ হবে। और आकर समझने की कोशिश करेंगे, তারা এসে বোঝার চেষ্টা করবে, नहीं तो मानेंगे ही नहीं, বলছে তারা যদি এই ধর্মের থেকে অন্য ধর্মে না যায় তারা মানবেই না। आर्य समाजियों में से भी बहुत आए हुए हैं, सिख लोग भी बहुत आए हुए हैं, বলছে আর্য সমাজি থেকে অনেকে এসছে, শিখ ধর্ম থেকেও অনেকে এসছে এখানে। आदि सनातन देवी देवता धर्म वाले जो कन्वर्ट हो गए हैं उनको अपने धर्मों में जरूर आना पड़ेगा, বলছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা ছিল যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তাদের অবশ্যই আসতে হবে। झाड़ में भी अलग अलग सेक्शन है, फिर आएंगे भी नंबर वार, বলছে এটা কল্পবৃক্ষের ঝাড় আছে তাতে আলাদা আলাদা সেকশন আছে, আলাদা আলাদা ধর্মের, বলছে তারাই আলাদা আলাদা नंबर वर आसपे एखाने। डाल टालियां निकलती रहेंगी, वो पवित्र होने के कारण उनको प्रभाव अच्छा निकलता है, বলছে ডাল ডালিয়া অনেক ব্রাঞ্চেস আছে কল্পবৃক্ষের, আর ওইসব আত্মা পবিত্র হওয়ার কারণে ওদের প্রভাব চারিদিকে ছড়িয়েছে। इस समय देवी देवता धर्मों का फाउंडेशन है नहीं, जो फिर लगाना पड़ता है, বলছে এখন দেবী দেবতা ধর্মে কোনো ফাউন্ডেশন নেই কিন্তু এখন আমরা সেটা করছি। ভাই बहन तो बनना ही पड़े, বলছে নিজেদের মধ্যে ভাই বোনের সম্পর্ক তো হতেই হবে। हम एक बाप के बच्चे सब आत्माएं भाई भाई, বলছে আমরা এখন এক পরমপিতা পরমাত্মার সন্তান, সকল আত্মার এখন আমরা ভাই ভাই। फिर भाई बहन बनते, যখন আমরা ব্রহ্মা বাবার সন্তান হয়ে যাই তখন আমরা ভাই বোন। अब जैसे कि नई सृष्टि की स्थापना हो रही है, पहले पहले है ब्राह्मण, नई सृष्टि की स्थापना में प्रजापिता ब्रह्मा तो जरूर चाहिए ना, বলছে যখন নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে তো সবচেয়ে প্রথমে ব্রাহ্মণ আমাদের ব্রাহ্মণ আত্মাদেরই দরকার। আর বলছে
নতুন সৃষ্টি স্থাপনাতে সবচেয়ে প্রথম কর্তব্য হচ্ছে ब्रह्मा बाबा प्रजापिता ब्रह्मा। ब्रह्मा द्वारा ब्राह्मण होंगे, इनको रुद्र ज्ञान यज्ञ भी कहा जाता है। इसमें ब्राह्मण जरूर चाहिए ना, বলছে ব্রহ্মার দ্বারাই তো ব্রাহ্মণের সৃষ্টি হবে, আর আমাদের যে যজ্ঞটা তাকে বলছে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ বলা হচ্ছে। এই যজ্ঞের জন্য ব্রাহ্মণের দরকার। प्रजापिता ब्रह्मा की औलाद जरूर चाहिए, वो है ग्रेट ग्रेट ग्रैंडफादर। বলছে প্রজাপিতা ব্রহ্মার বাবার সন্তান তো চাই, তাই ওনাকে ग्रेट ग्रेट ग्रैंडफादर বলা হচ্ছে। ब्राह्मण ने पहले नंबर में चोटी वाले आदम बीबी आदम ईव को मानते भी है ना, বলছে ব্রাহ্মণ হচ্ছে প্রথম নম্বর আমরা চটি, মানে এমনি দেখানো হয় না বাবার, ব্রাহ্মণ হচ্ছে চটি। আর বলছে আদম বিবি মানে আদম বিবি বা আদম ইভ, এটা তো খ্রিস্টানরা মানে, আমাদের কাছে লক্ষ্মী নারায়ণ। इस समय तुम पुजारी से पूज्य बन रहे हो, तुम्हारा सबसे अच्छी यादगार मंदिर दिलवारा मंदिर है। বলছে এখন আমরা এই সময় পূজারি থেকে পূজ্য হচ্ছি, আর আমাদের সবচেয়ে ভালো यादगार কোনটা? दिलवारा मंदिर। नीचे में बैठे हैं, ऊपर में राजाई, यहाँ तुम चैतन्य बैठे हो। বলছে এমনি মন্দিরের উপরে হচ্ছে পুরো স্বর্গের চিত্র আছে, আর নিচে সব তপস্বী আত্মাদের চিত্র যারা বসে বসে যোগ করছে। আর বাবা বলছেন এখন এখানে তোমরা চৈতন্য বসে আছো। ये मंदिर खलास हो जाएंगे फिर भक्ति मार्ग में बनेंगे। বলছে যখন বিনাশ হবে তখন এই মন্দিরটা ধ্বংস হয়ে যাবে, फिर আবার দ্বাপর যুগে ভক্তি মার্গে এই মন্দিরের স্থাপনা হবে। तुम जानते हो अभी हम राजयोग सीख रहे हैं, फिर नई दुनिया में जाएंगे। বলছে আমরা এখন জানি, আমরা এখন রাজযোগ শিখছি, फिर রাজযোগের দ্বারা আমরা নতুন দুনিয়াতে যাব। ও জড় মন্দির তুম চৈতন্য बैठे हो, ওই মন্দিরগুলো হচ্ছে জড় মন্দির, যেখানে সব জড় মূর্তি বসে আছে, আর এখানে আমরা চৈতন্য বসে আছি। মুখ্য মন্দির ये ठीक बना हुआ है। বলছে দিলওয়ারা মন্দিরকে বলছে এটা একদম সঠিক হয়েছে। स्वर्ग को नहीं तो कहाँ दिखाए, इसलिए छत पर स्वर्ग को दिखाया है। বলছে কোন মন্দির এভাবে স্বর্গের চিত্র দেখানো হয় না, আর স্বর্গ ওপরে বলে এখন স্বর্গের সৃষ্টি হতে চলেছে, তাই স্বর্গকে দেখানো হচ্ছে ছাতের উপরে। इस समय बहुत अच्छा समझा सकते हैं, बोलो भारत ही स्वर्ग था, अभी भारत नरक है। इस धर्म वाले झट से समझेंगे। বলছে যে এটা খুব ভালোভাবে বোঝানো যায় এর দ্বারা, তো বলো যেই আসুক না কেন তাদের বলো যে ভারতই আগে স্বর্গ ছিল আর পরে ভারত নরক হয়ে গেছে, আর যারা দেবী দেবতা ধর্মবালা হবে তারাই ঝট করে বুঝে যাবে। हिंदुओं में भी देखेंगे तो अनेक प्रकार के धर्मों में जाकर पड़े हैं। বলছে হিন্দু ধর্মের অনেকেই আছে যারা এখন অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। तुमको बहुत मेहनत करनी पड़ती है निकलने में। বলছে আমাদের বাবা বাচ্চা তৈরি করাতে অনেক মেহনত করতে হয়। बाबा ने समझाया है अपने को आत्मा समझ माँ मेकम याद करो, बस और कुछ बात ही नहीं करना है। বলছে জাস্ট একটাই কাজ করতে, বাবাকে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে याद करो, আর কোনো কাজই নেই আমাদের। जिनका अभ्यास नहीं है उनको तो बात करनी भी नहीं चाहिए। বলছে যারা এখন অভ্যাস নেই করা তাদের এখন কিছু বলতে হবে না। नहीं तो बीके का नाम बदनाम कर देता है। যারা এখন যোগের অভ্যাস করছে না, বাবা নিজেকে আত্মা ভাবছে না, বাবাকে याद করছে না, সেই সব তারা কি করছে, বিকেদের নাম বদনাম করছে। अगर दूसरे धर्म वाले हैं तो समझाना चाहिए कि यदि तुम मुक्ति धाम में जाना चाहते हो तो अपने को आत्मा समझो, बाप को याद करो। বলছে অন্য ধর্মের যদি কেউ হয় তাকে যদি বোঝানো হয় তাকে এইভাবে বোঝাও যে যদি তুমি মুক্তিধামে যেতে চাও তো নিজেকে আত্মা ভাবো আর বাবাকে याद करो। अपने को परमात्मा नहीं समझो, अपने को आत्मा समझ बाप को याद करेंगे तो तुम्हारे जन्मों जन्मांतर के पाप कट जाएंगे और मुक्ति धाम में चले जाएंगे। বলছে যে নিজেকে পরমাত্মা ভেবে না, তাকে বলতে হবে যে নিজেকে পরমাত্মা ভেবো না, নিজেকে আত্মা ভেবে বাবাকে याद করলে তোমার জন্ম জন্মান্তরে পাপ কেটে যাবে আর মুক্তিধামে চলে যাবে। तुम्हारे लिए ये मन मना भव का मंत्र ही बस है, परंतु बात करने की हिम्मत चाहिए। বলছে তোমাদের মধ্যে শুধু মন মানা ভাব এই মন্ত্রটাই, আর কিছু চাই না, কিন্তু কথা বলার জন্য সাহসের দরকার।
शेरनी शक्तियां ही सर्विस कर सकती है। सन्यासी लोग बाहर में जाकर बिलायत बालों को ले आते हैं कि चलो तुमको स्पिरिचुअल नॉलेज देवे। বলছে যারা শিব শক্তি বাবা মাতা দেয়া বোনেদের জন্য বলছে তারাই ভালো সার্ভিস করতে পারবে। আর সন্ন্যাসী লোকেরা কি করে বিদেশে যায় আর বিদেশি লোকেদের গিয়ে বলে চলো তোমাকে आध्यात्मिक ज्ञान सुनाচ্ছি। अब वो बाप को तो नहीं जानते हैं, नहीं তারা তো বাবার কোনো পরিচয় তার কাছে নেই। ब्रह्म को भगवान समझ कह देते इसको ही याद करो। বলছে ব্রহ্ম মহাতত্ত্বকে ভগবান মানে আর বলো যে একেই याद करो स्मरण करो। बस ये मंत्र दे देते जैसे किसी चिड़िया को अपने पिंजरे में डाल देते हैं। বলছে যেমন কোন পাখিকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয় তারাও কি করছে জাস্ট একটাই মন্ত্র দিয়ে তাকে বলে দেয় জাস্ট এই মন্ত্রটাই বারবার স্মরণ করতে থাকো। তো ऐसे ऐसे समझाने में भी টাইম लगता है। বলছে এইভাবে বোঝাতেও টাইমের দরকার, ভালো করে বোঝাতে হবে। बाप ने कहा था हर एक चित्र के ऊपर लिखा हुआ है शिव भगवानुवाद। বাবা বারবার বলেন যে তোমার প্রদর্শনী চিত্র বোঝাও না কেন সেই প্রদর্শনী চিত্রের উপর যেন ভালোভাবে লেখা থাকে শিব ভগবানুবাদ। तुम जानते हो इस दुनिया में धनी बिगर सब निधन के हैं। বলছে আমরা জানি এখানে এক বাবাই সবচেয়ে বড় ধনী, তো বাবাকে ছাড়া এই দুনিয়াটা পুরো নিধনের হয়ে গেছে। पुकारते हैं तुम माता पिता, अच्छा उनका अर्थ क्या है। আমরা ভক্তি মার্কেট দেখে এসেছিলাম তুমি মাতা পিতা তুমি বন্ধু সখা, বলছে তার অর্থটা কেউই বোঝে না। ऐसे ही बोलते रहते तुम्हारी कृपा से सुख गाने रे। বলছে এমনি ভক্তি মার্গে গায়ন হয়ে আছে যে তোমার কৃপাতে আমার অনেক সুখ। अब बाप तुमको स्वर्ग के सुख के लिए पढ़ा रहे हैं जिसके लिए तुम पुरुषार्थ कर रहे हो। বাবা এখন আমাদের স্বর্গের সুখ দেওয়ার জন্যই এই জ্ঞান দিচ্ছেন। বলছে যার জন্যই আমরা পুরুষার্থ করছি। जो करेगा सो पाएगा, যে পুরুষার্থ করবে মেহনত করবে সেই পাবে। इस समय तो सब पतित है। বলছে এই সময় এখন সবাই পতিত হয়ে আছে। पावन दुनिया तो एक स्वर्ग ही है, यहाँ कोई भी सतो प्रधान हो ना सके। বলছে পাবন দুনিয়া তো এই স্বর্গটাই যেখানে কেউ শতপ্রধান হতেই পারে না। सतयुग में जो सतो प्रधान थे वही तमो प्रधान पतित बन जाते। সত্য যুগে যে শত প্রধান ছিল যে আত্মা সেই এখন কলিযুগে এসে তম প্রধান পতিত হয়ে গেছে। क्राइस्ट के पिछाड़ी तो जो अनेक धर्मों वाले आते हैं वो तो पहले पहले सतो प्रधान होंगे ना। বলছে ক্রাইস্টের খ্রিস্টান ধর্মের ক্রাইস্টের পিছনে যারা যারা ওই ধর্মের আত্মারা এসছে তারা তো শুরুতে শতপ্রধানই ছিল। जब लाखों के अंदाज में होते तब लश्कर तैयार हो जाते हैं, लड़कर बादशाही लेते। যখন ধীরে ধীরে ওদের মধ্যে লাখো ওদের ওই ধর্মের লাখো আত্মা এসে যায় তৈরি হয়ে যায় তখন নিজেদের নিয়ে সব পতিত হয়ে যায় আর তখন নিজেদের মধ্যে লড়াই করে বাদশাহী নেয়। उनको সুখ भी कम तो दुख भी कम। বলছে ওরা লাস্টে এসছে সেই জন্য ওরা সুখও কম পায় আর দুঃখও কম পায়। तुम्हारे जैसे सुख तो किसी को मिल ना सके, तुम अभी तैयार हो रहे हो सुख धाम में आने के लिए। তোমরা যতটা পরিমাণ সুখ পেয়েছো ওরকম কেউই পায় না। বলছে তোমরা এখন তৈরি হচ্ছ সুখ ধামে যাওয়ার জন্য। বাকি সব ধর্ম कोई स्वर्ग में थोड़ी आते। বাকি অন্য কোন ধর্মরা স্বর্গে আসতেই পারে না। भारत जब स्वर्ग था तो उन जैसा पावन खंड कोई नहीं होता है। বলছে ভারত যখন স্বর্গ ছিল ভারতের মতো পবিত্র ভূমি আর কোথাও হয় না। जब बाप आते तभी ईश्वरीय राज्य स्थापन होता है। যখন বাবা আসছেন তখনই এই ঈশ্বরীয় রাজ্যের স্থাপনা হচ্ছে। वहां लड़ाई आदि की बात ही नहीं, लड़ना झगड़ना तो बहुत पीछे शुरू होता है। সত্য যুগে তো লড়াই আদির কোনো প্রশ্নই নেই, এসব তো ধীরে ধীরে द्वापरेরও অনেক পরে শুরু হয়েছে। भारतवासी इतना नहीं लड़े थे, थोड़ी आपस में लड़कर अलग हो गए। বলছে ভারতবাসীরা কখনো এত লড়াই করেনি, শুরুতে জাস্ট थोड़ा थोड़ा লড়াই হয়েছে যে যার মতো আলাদা হয়ে গেছে। द्वापर में एक दो पर चढ़ाई करते रहते। বলছে দ্বাপরে তো একে অপরের উপরে নিজের নিজের বশে করার জন্য লড়াই শুরু হয়েছিল। ये चित्र आदि बनाने में भी बड़ा बुद्धि चाहिए, ये भी लिखना चाहिए कि भारत जो स्वर्ग था सोफिक नॉर्थ कैसे बना है, आकर समझो। বলছে চিত্রবাদী বানাতেও অনেক বুদ্ধির দরকার। আচ্ছা ওখানে লিখতে হবে যে ভারত প্রথমে স্বর্গ ছিল পরে নরক কি করে হয়ে গেছে সেটা এখানে এসে বোঝো।
ভারত সদগতি মে থা আব দুর্গতি মে হ্যায়। ভারতের প্রথমে সদগতি ছিল, এখন ভারতের দুর্গতি হয়ে গেছে। अब सदगति को पाने के लिए बाप ही नॉलेज देते। বলছে এখন সদগতি পাওয়ার জন্য বাবা এসে নলেজ দিচ্ছেন। মনুষ্য में रूहानी नॉलेज होती नहीं है। মানুষের মধ্যে এই আধ্যাত্মিক জ্ঞান তো কারোরই মধ্যে নেই। ये होती है परम आत्मा परम पिता परमात्मा में। এই জ্ঞানটা শুধু মাত্র পরম পিতা পরমাত্মার মধ্যেই ছিল, উনি এসে পরে আমাদের দিয়েছেন। বাপ ये नॉलेज देते आत्मा को। বাবা এসে এই নলেজ গুলো আমাদের আত্মাদের দিয়েছেন। বাকি তো সব মনুষ্য को ही देते। বাকি যে লৌকিক জ্ঞান আছে সেখানে একজন মনুষ্য আত্মা অন্য মনুষ্য আত্মাকে জ্ঞান দিচ্ছে। শাস্ত্র में भी मनुष्य ने लिखा है मनुष्य ने पढ़े है। শাস্ত্র भी মনুষ্য আত্মারাই বানিয়েছে, মনুষ্য আত্মাই পড়ছে। यहाँ तो तुम्हें रूहानी बाप पढ़ाते और रूह पढ़ती है। সেখানে তো বাবা স্বয়ং आत्मिक बाबा এসে পড়াচ্ছেন আর আত্মারাই পড়ছে। पढ़ने वाली तो आत्मा है ना, যে পড়ছে সে তো आत्माই না। बाप कहते हैं इन शास्त्रों आदि से किसी की भी सदगति हो नहीं सकती, मुझे ही आकर सबको वापस ले जाना है। বলছে শাস্ত্র আদি পড়ে কখনোই কারো সদগতি হতে পারে না, বাবা এসেই আমাদের সবাইকে ফেরত নিয়ে যাচ্ছেন পরম ধামের জন্য। अभी तो दुनिया में करोड़ों मनुष्य है। सतयुग में जब इन लक्ष्मी नारायण का राज जो था तो वहां 9 लाख होते। বলছে এখন কলিযুগের অন্তিম সময়ে এখানে কোটি কোটি মানুষ আছে। আর যখন সত্যযুগে শুরু হয়েছিল, যেখানে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, সেখানে সির্ফ 9 লাখ আত্মা ছিল। बहुत छोटा झाड़ होगा, एकदम शुरुआत तो छोटा झाड़ छिलो। फिर विचार करो इतने सब आत्माएं कहाँ गए? ब्रह्म में বা পানি में तो लीन नहीं हो गए। তাহলে এটা বিচার করার প্রশ্ন না, যে তাহলে যখন কোটি কোটি এখন যে আত্মারা যেখানে সেখানে সত্যযুগে 9 লাখ আত্মা যাচ্ছে, তো বাকি আত্মারা কোথায় চলে গেল? তো বাবা বলছে তারা তো ব্রহ্মতত্ত্বে গিয়ে লীন হয়ে যায়নি, বা জলে গিয়ে লীন হয়ে যায়নি। জিজ্ঞাসা করতে হবে সবাইকে। ब्रह्म में व पानी में तो लीन नहीं हो सकते, वो सब मुक्ति धाम में रहती है। সেই সব আত্মারা কোথাও লীন হয়নি, তারা মুক্তি ধামে আছে। हर एक आत्मा अविनाशी है, उनमें अविनाशी पाठ नोदा हुआ है जो कभी मिट नहीं सकता है। প্রত্যেকটা আত্মাও অবিনাশী, আর তাদের মধ্যে যে পাঠ ভরা আছে সেটাও অবিনাশী, সেটা কখনোই মুছে যেতে পারে না। আত্মা বিনাশ हो ना सके, आत्मा तो बिंदी है। বলছে আত্মা কখনোই বিনাশ হতে পারে না, আত্মা তো অবিনাশী, আত্মা তো ছোট্ট একটা লাইট বিন্দি। बाकी निर्वाण आदि में कोई भी जाता नहीं है, सबको पाठ बजाना ही है। বলছে কোনো আত্মাই নির্বাণ যেতে পারে না, কারণ সবাইকে নিজের নিজের পাঠ প্লে করতেই হবে। जब सब आत्माएं आ जाती है तब मैं आकर सबको ले जाता। বলছে যখন পরমধাম থেকে সব আত্মারা নিচে চলে আসবে, তখন বাবা এসে সবাইকে নিয়ে চলে যাবে। पिछाड़ी में ही बाप का पाठ है, नई दुनिया स्थापना फिर पुराने दुनिया का विनाश। বলছে বাবা একদম লাস্টে বাবারই পাঠ আছে, নতুন দুনিয়া স্থাপনা হবে আর পুরনো দুনিয়ার विनाश হয়ে যাবে। ये भी ड्रामा में नोंद है। तुम आर्य समाजी आदि के झुंड को समझाएंगे तो उनसे भी कोई इस देवता धर्मों का होंगे, ও উनको টাচ হোগা। বা বলছে এগুলো সব ড্রামাতে ফিক্স হয়ে আছে। বলছে যদি আমরা আর্য সমাজীদের যে সমাজ আছে তাদের মধ্যে যদি কাউকেও একজনকে বোঝাই, তো তাদের মধ্যে কেউ না কেউ একজন হবে যে এই ধর্মের, আর তার টাচিং হবে। बरोबर ये बात तो ठीक है, परमात्मा सर्वव्यापी कैसे हो सकता है? বলছে তখন তার মনের মধ্যে চিন্তন চলবে যে হ্যাঁ এ তো ঠিকই বলছে, পরমাত্মা সর্বব্যাপী কি করে হতে পারে? भगवान तो बाप है, उनसे बरसा मिलता है, कोई आर्य समाजी भी तुम्हारे पास आते हैं ना। বলছে ভগবান, তার মনে সংকল্প চলবে যে ভগবান তো বাবাই, যার থেকে আমরা বর্ষা পাচ্ছি। বলছে তোমাদের কাছে কোনো না কোনো আর্য সমাজের কেউ না কেউ আসে না। उनको भी सैपलिंग कहा जाता है। বলছে এটাকেও सैपलिंग বলা হয়। तुम समझाते रहते हो, फिर तुम्हारे कुल का जो होगा वो आ जाएगा। বলছে আমাদের কাজই হচ্ছে বাবার পরিচয়, বাবার জ্ঞান সবার মধ্যে দিয়ে দেওয়া, বাকি যে এই কুলের হবে সে চলে আসবে। भगवान बाप भी पावन होने की युक्ति बताते हैं,
ভগবানু বাজ মা মেকম ইয়াদ করো। বলছে ভগবান বাবাই সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছে। ভগবান কি বলেছেন, জাস্ট এক বাবাকে ইয়াদ করো। मैं पतित पावन हूँ, मुझे याद करने से तुम्हारे विकर्म विनाश होंगे और मुक्ति धाम में आ जाएंगे। বাবা বলছেন যে বাবাই এক পতিত পাবন, বাবাকে याद করলে আমরা আমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যাবে আর আমরা মুক্তিধামে চলে যেতে পারবো। ये पैगाम सब धर्मों वालों के लिए है। बोलो बाप कहते हैं देह के सब धर्मों छोड़ मुझे याद करो तो तुम तमो प्रधान से सतो प्रधान बन जाओगे। বলছে এই খবরটা সব ধর্মবালাদের গিয়ে বলো যে বাবা বলেছেন দেহ থেকে দেহ আর দেহের সহিত যত সব সম্বন্ধ আছে তাকে ভুলে জাস্ট বাবাকে ইয়াদ করলে আমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাব। मैं गुजराती हूँ, मैं फलाना हूँ, ये सब छोड़ो। বলছে এখনো যারা বলছে যে আমি গুজরাটি, আমি এই আমি ওই, এগুলো সব ভুলে যাও। अपने को आत्मा समझो और बाप को याद करो, ये है योग अग्नि, संभाल कर कदम उठाना है। বলছে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে याद করো। বলছে এটা হচ্ছে যোগের অগ্নি, তো এখানে খুব সামলে কদম রাখতে হবে। सब नहीं समझेंगे, बाप कहते हैं पतित पावन मैं ही हूँ, तुम सब हो पतित, निर्वाण में भी पावन होने बिगर आ ना सके। বলছে বাবা বলছে বাবাই একমাত্র পতিত পাবন আর আমরা এখন সবাই পতিত হয়ে গেছি। আর বাবা বলছে নির্বাণ ধামে যাওয়ার জন্য সবাইকে পাবন হতেই হবে। रचना के आदि मध्य अंत को भी समझाना है, पूरा समझने से ही उच्च पद पाएंगे। বলছে রচনার আদি মধ্য অন্তকে বুঝতে হবে আর পুরো যখন আমরা সব বুঝে যাব সবকিছু তখনই আমরা উঁচু পদ পাবো। थोड़ी भक्ति की होगी तो थोड़ा ज्ञान भी समझेंगे। যদি আমরা ভক্তিও থোড়াই অল্পই করেছি তো জ্ঞান আমরা অল্পই বুঝবো। ভক্তি বহুত ভক্তি কি होगी তো বহুত জ্ঞান উঠাएंगे। আমরা যদি ভক্তিও অনেক করে থাকতে পারি তাহলে আমরা জ্ঞানও অনেক ধারণ করতে পারবো। बाप जो समझाते हैं उसको धारण करना है, বানপ্রস্থীয় के लिए और भी सहज है। বাবা যেটাই বলছেন সেটা আমাদের ভালোভাবে ধারণ করতে হবে। আর যারা বানপ্রস্থে আছে তাদের জন্য এই জ্ঞানটা তো খুবই সোজা। गृहस्थ व्यवहार से किनारा कर लेते, বানপ্রস্থ অথবা 60 वर्ष के बाद होती है। বলছে 60 বছরের পরে তো বানপ্রস্থ মানে বানপ্রস্থ হয়ে গেল, তো তখন তারা গৃহস্থ ব্যবহার থেকে সহজেই কিনারা করতে পারে। गुरु भी तब करते, आजकल तो छोटेपन में भी गुरु करा देते। বলছে 60 মানে বানপ্রস্থ অবস্থা থেকে আমরা গুরু করি। বা বলছে এখন দুনিয়াতে তো ছোট ছোট বাচ্চাদেরও গুরু করিয়ে দেয়। नहीं तो पहले बाप फिर टीचर फिर 60 वर्ष के बाद गुरु किया जाता था। প্রথমে কি হতো লৌকিকে প্রথমে বাবা তারপর টিচার पे तो 60 বছর হয়ে যাওয়ার পর গুরু হতো। सदगति दाता तो एक ही बाप है, ये ये अन्य गुरु लोग थोड़ी है। सदगति दाता तो एक बाबाई, उन्हीं कोनो गुरु नहीं। ये तो सब पैसे कमाने की युक्तियां है, सदगुरु है ही एक, सबकी सदगति करने वाला। বলছে এগুলো তো সব তো যারা অন্যান্য ধর্মওয়ালা গুরুরা আছে তারা তো পয়সা কামানোর জন্য এসব করছে। বলছেন সদগুরু একজনই যিনি সবার सदगति করছেন। बाप कहते हैं मैं तुमको सब वेदों शास्त्रों का सार समझाता हूँ, ये सब है भक्ति मार्ग की सामग्री से ही उतरना होता है। বলছে বাবা এসে আমাদের বেদ শাস্ত্রের সার বোঝাচ্ছেন। বলছে এগুলো তো সব ভক্তি মার্গের সামগ্রী ছিল আর যার দ্বারা আমরা সিঁড়ি থেকে নিচে নেমে গেছি। জ্ঞান ভক্তি फिर भक्ति का वैराग्य भी। বলছে প্রথমে জ্ঞান থেকে জ্ঞান ভক্তি হলো, ভক্তির দ্বারা আমরা যে ভক্তি থেকে আমাদের বৈরাগ্য আসবে। जब ज्ञान मिलता है तभी भक्ति का वैराग्य होता है, इस पुरानी दुनिया से तुमको वैराग्य होता है। যখন আমাদের জ্ঞান পেলাম তখন আমাদের ভক্তি থেকে বৈরাগ্য এলো আর এই পুরানো দুনিয়া থেকে আমরা আমাদের বৈরাগ্য হয়ে গেল। बाकी दुनिया को छोड़ कहाँ जाएंगे, तुम जानते हो ये दुनिया ही खत्म होनी है। বলছে আমরা জানি এখন এই দুনিয়া শেষ হতে চলেছে, কিন্তু তা বলে এই নয় যে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে।
इसलिए अब बेहद की दुनिया को संन्यास करना है, পবিত্র बनने बिगड़ कर ना जा सके। বলছে এখন এই জন্য এই দুনিয়া থেকে আমাদের সন্ন্যাস নিতে হবে, আর যতক্ষণ না আমরা পবিত্র হতে পারবো ততক্ষণ আমরা আমাদের ঘরে বা মুক্তিধামে ফিরে যেতে পারবো না। पवित्र बनने के लिए याद की यात्रा चाहिए। भारत में रक्त की नदियां होने के बाद फिर दूध की नदियां बहेगी। বলছে পবিত্র হওয়ার জন্য বাবা স্মরণের যাত্রা চাই। আর বাবা বলছেন ভারতে রক্তের নদী, এখন তো রক্তের নদী বইবে अंतिम समय, তারপর সত্যযুগে दूधের নদী বইবে। विष्णु को भी क्षीर सागर में दिखाते समझाया जाता है ना, इस लड़ाई से मुक्ति जीवन मुक्ति के गेट खुलते। বলে বিষ্ণুকেও ক্ষীর সাগরে দেখানো হয়। তো বাবা বলছে দেখানোই হয় যে এই লড়াইয়ের দ্বারাই আমরা ধীরে ধীরে মুক্তি আর জীবন মুক্তির গেট খুলে যাবে। जितना तुम बच्चे आगे बढ़ते उतना ही आवाज निकलता रहेगा। বলছে যত আমরা আগে পুরুষার্থে তোরা আগে এগিয়ে যাব ততই আমাদের आवाज চারদিকে ছড়িয়ে পড়তে থাকবে। अब लड़ाई लगी की लगी, एक चिंगारी से देखो आग क्या आगे क्या हुआ था। বা বলছে যে এখন লড়াই শুরু হচ্ছে ধীরে ধীরে। বলছে জাস্ট একটা तिलका আগুনের দ্বারা দেখো কি কি হয়ে যায়। समझते हैं लड़ेंगे जरूर, लड़ाई चलती ही रहती है, एक दो के मददगार बनते रहते। বলছে লড়াই তো হবে, আর তখন কি লড়াইয়ের মধ্যে একে অপরকে আবার সাহায্যও করে। तुम भी नई दुनिया चाहिए ना, तुमको तो नई दुनिया चाहिए ना, तो पुरानी दुनिया जरूर खत्म होना चाहिए। বলছেন আমাদের তো নতুন দুনিয়া চাই না, তো তার জন্য পুরনো দুনিয়াকে শেষ বিনাশ হতেই হবে। अच्छा मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार में बाबा ने बोला है 1 नंबर पॉइंट, ये पुरानी दुनिया अब खत्म होनी है, इसलिए इस पुरानी दुनिया का संन्यास करना है। दुनिया को छोड़कर कहाँ नहीं जाना है, लेकिन इसे बुद्धि से भूलना है। বলছে এই পুরানো দুনিয়া এখন শেষ হতে চলেছে, তাই এই দুনিয়া থেকে আমাদের এখন সন্ন্যাস নিতে হবে। তার জন্য এই দুনিয়া ছেড়ে কোথাও যেতে হবে না, সে বুদ্ধির দ্বারা এই দুনিয়াকে ভুলে যেতে হবে। निर्वाण धाम में जाने 2 नंबर पॉइंट है बाबा बोलेছেন निर्वाण धाम में जाने के लिए पूरा पावन बनना है, रचना के आदि मध्य अंत को पूरा समझकर नई दुनिया में उच्च पद पाना है। বলছে নির্বাণ ধামে পরম ধামে যাওয়ার জন্য আমাদের পুরো পবিত্র হতে হবে, আর রচনা আদি মধ্য অন্তকে যারা ভালোভাবে বুঝতে পারবে তারাই উঁচু পদ পাবে। আজকের বরদানে বাবা বলেছেন নিদ্রাজিত चक्रवर्ती भवो, विधि अलवेलापन की नींद को तलाक देने वाले निद्राजित चक्रवर्ती भवो। अलवेलापনের যে আমাদের নিন্দটা আছে সেটাকে তালাক দিতে বলেছে, তার দ্বারাই আমরা নিদ্রাজিত আর চক্রবর্তী হব। बाबा बोलेছেন विस्तारे साक्षात्कार मूर्त बन भक्तों को साक्षात्कार कराने के लिए अथवा चक्रवर्ती बनने के लिए निद्राजित बनो। বলছে সাক্ষাৎকার মূরত হয়ে ভক্তদের সাক্ষাৎকার করানোর জন্য আর চক্রবর্তী রাজা হওয়ার জন্য আমাদের নিদ্রাজিত হতে হবে। जब विनाशकाल भूलता है तब अलवेलापन की नींद आती है। যখনই আমরা বিনাশকালকে ভুলে যাব, যে বিনাশ হতে চলেছে সেই কথাটাই ভুলে যাব, তখনই আমাদের মধ্যে अलवेलापনের नींद চলে আসবে, ঘুম চলে আসবে। भक्तों की पुकार सुनो, दुखी आत्माओं के दुख की पुकार सुनो, प्यासी आत्माओं के प्रार्थना की आवाज सुनो, तो कभी भी अलवेलापन की नींद नहीं आएगी। বলছে যখন আমরা ভক্তদের দুঃখের আওয়াজ শুনতে পারবো, দুঃখী আত্মাদের দুঃখের আওয়াজ শুনতে পারবো, যারা একদম তরপ্তি আত্মা তাদের প্রার্থনার আওয়াজ শুনতে পারবো, তখন আমাদের মধ্যে কখনোই अलवेलापনের ঘুম আসবেই না। तो आप सदा जागती ज्योत बन अलवेलापन की नींद को तलाक दो और साक्षात्कार मूर्त बनो। तो এখন আমাদের জাগতি জ্যোত হয়ে अलवेलापনের ঘুমকে একদম পুরোপুরি ডিভোর্স দিয়ে আমাদের সাক্ষাৎকার মূরত হতে হবে। স্লোগানে বাবা বলেছেন तन मन धन मन वाणी कर्म किसी भी प्रकार से बाप के कर्तव्य में सहयोगी बनाओ तो सहयोगी बन जाएंगे। বাবা বলছেন তন মন ধন বা মন বাণী কর্ম কোন প্রকারের দ্বারাই বাবার কর্তব্যে সহযোগী হতে পারলেই
সহযোগী হয়ে যাবে। ওম শান্তি।